যে একজন মানে যারা মৎস্যজীবী ওনার এই পোনাগুলো বা এই ওনার চাষের মাছগুলো ভেসে গিয়েছে, উনি ক্ষতিগ্রস্ত হলেন। কিন্তু এটার যে মানে আর কি সুদূর প্রসারী ইয়েটা আর কি, যে ধরেন এইখানে এই যে ঘেরটা করছিল, এই ঘেরটা তার যে ইনভেস্টমেন্টটা ছিল, এইখানে নিশ্চয় ব্যাংক ইনভলভমেন্ট রয়েছে, ব্যাংকে থেকে সে নিয়েছিল, সেই ব্যাংকের ঋণটা কিভাবে পরিশোধ করবে? এইখানে বাংলাদেশের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি মানে আর কি এই দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশের ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই জায়গাতে আপনি যেটা বলছেন যে এই মৎস্য ক্ষেত্রে এবং কৃষির মানে কি কৃষির সাথে মৎস্য এটা একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইখানে মৎস্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলের আপনি রিপ্লেসমেন্টটা করতে পারলেন, কিন্তু এই মৎস্যর রিপ্লেসমেন্ট বা এই ক্ষতিটা পোষানোর জন্য এই সেক্টরে ধরে নতুন একজন ইনভেস্টর যখন সে বন্যার এই স্মৃতিটা তার মাথায় থাকবে, তখন এই ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ইনভেস্টর কিন্তু এখানে আর ইনভেস্ট করবে না, এই ঘেরে এই পোনায় সে কিন্তু আর ইনভেস্টমেন্টটা করবে না। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় সরকারের যদি নীতি সহায়তাটা এই ক্ষতিকে পুষায় ওঠার জন্য যদি ঘেরের চাষের বা ঘের বা চাষের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আসলে কি ধরনের নীতি সহায়তা চান? আমরা নীতি সহায়তাটা চাই যে এই যে ডিজাস্টারটা হলো আপনার, এই ডিজাস্টারটা তো ধরেন ব্যবসায়ী কিংবা যিনি মৎস্যজীবী তার তো কোনো দোষ নাই এইখানে, কিন্তু সে তো ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়লো। কিন্তু যদি সে এটা মানে উৎপাদন করতে পারতো, যদি সে রপ্তানি করতে পারতো, আমরা কিন্তু ভাগিদার হতাম রাষ্ট্রই। সুতরাং এইখানে রাষ্ট্র দায়িত্ব নিতে হবে যে এইখানে যে ক্ষতির পরিমাণটা আপনি বলছেন, এই ক্ষতিটা পুষিয়ে ওঠার জন্য তার যে ঋণটা রয়েছে এই ঋণটাকে পুনর্ঋণের আওতায় আনতে হবে এবং তার তফসিলীকরণ করতে হবে এবং তার এইখানে যে সুদটা হয়েছে এই সুদটা এইখানে মওকুফ করতে হবে। যদি করে দিয়ে আপনি তাকে রিফিন্যান্সটা আপনি করতে পারেন, তাহলে সে এইখানে আবার নতুন করে সে এইখানে মানে কি উৎপাদন করে এবং রপ্তানি করে আপনার অর্থনীতিতে সে যে কতটা হয়েছে সেই কতটাকে কাটাতে হবে। কিন্তু এইখানে মূল ভূমিকাটা রাষ্ট্রকে নিতে হবে। যদি না নেয়, ব্যবসায়ী তার এই জায়গাতে দাঁড়িয়ে সে কী করবে? তার তো কিছু করার নাই। সুতরাং এবং এটা যে শুধু এই বছর হচ্ছে এমনটা না, প্রতি বছরই মানে কি হচ্ছে এবং প্রতি বছরই আমরা ব্যবসায়ীরা এই জায়গায় ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ছি।